যদি সম্ভব হয় উত্তরটা দিস, সেটা হচ্ছে গেমিং তালহা এক মাসে মনিটাইজেশন, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, এভরিথিং সবকিছু মিলায় লাইফের সর্বোচ্চ ইনকামটা কত ছিল যে কোনো নিউজ দেখেন বা খেলা দেখেন, দেন মাঝে মাঝে যে বিজ্ঞাপনগুলো আসে, বিজ্ঞাপনের জন্য কিন্তু কোম্পানির টাকা দেওয়া লাগে বা নিউজ চ্যানেলের টাকা দেওয়া লাগে, তাই না? সেম আমিও ওইভাবে ইউটিউবে ভিডিও বানাই, আর আমার ভিডিওর মাঝেও বিজ্ঞাপনগুলো আসে, আর ওই বিজ্ঞাপনের মাধ্যমেই আমার ইনকামটা আসে। ওই ইনকামের টাকাই হচ্ছে ভাই, তাই থেকে এক মাসে তুই এত টাকা মাতি আরবি, আমার বলত পাইছিস বোঝেন। তারপরও আমি অনেক কষ্টে আব্বুরে বুঝাই শুনে পরে বুঝলাম ভাই, মিনিমাম 1-1.5 ঘন্টা ধরে আমি আব্বুরে বুঝাইছি যে না, এটা জুয়ার টাকা না। আব্বুর প্রশ্ন একটাই, কথা একটাই, এটা কি জুয়ার টাকা কিনা, অন্য কোনো প্রশ্ন না। আঙ্কেল একদম পুরো আমার আব্বার মতো প্রশ্ন করছিল। তো এখন টাকা যেহেতু কথা আসলো, আমরা জানি যে ইউটিউবিং, গেমিং, স্পন্সরশিপ এর সবকিছু থেকেই টাকা আসে। একটা কথা কখনো জিজ্ঞেস করা যাবে না যে মান্থলি ইনকাম কত, কারণ এটা আমরা ইউটিউবাররা মোস্টলি হিডেন রাখি। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে, যদি সম্ভব হয় উত্তরটা দিস, সেটা হচ্ছে গেমিং তালহা এক মাসে মনিটাইজেশন, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, এভরিথিং সবকিছু মিলায় লাইফের সর্বোচ্চ ইনকামটা কত ছিল যে কোনো এক মাসের? যে কোনো এক মাসের ভাই, মানে সর্বোচ্চ এটা মেবি 2022 সালে জানুয়ারিতে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসই হবে। তবে 2022 সালে এটুকু আমি শিওর, কয়েকটা ব্র্যান্ডের সাথে, বড় বড় ব্র্যান্ডের সাথে ডিল ছিল, প্লাস স্পন্সর ছিল, এবং ইউটিউবের আর্নিং টোটাল সব মিলে এক্সাক্ট আমি বলতেছি না, বাট 13 লক্ষ প্লাস, এবং 13 থেকে 16 লক্ষর মাঝামাঝি ছিল আর ইনকামটা, এই টাইপের কিছু হবে, বা হ্যাঁ এর ভিতরেই ছিল। সো গাইজ, তালহা কিন্তু অকপটে ভয় না পেয়ে একটা উত্তর দিল, যেটা আমার মনে হয় যে না, ভয় বলতে কি অনেকে লজ্জা করে বলে না, লজ্জা না ভাই, ইন্সপায়ার হোক লোকজন, আরো আসুক। এক্স্যাক্টলি যে তালহা যে উত্তরটা দিল, আমার মতে এই একটা লাইনের এই একটা উত্তর বহুত মানুষকে ইউটিউবের পসিবিলিটিস যে কত দূর যাওয়া সম্ভব এটা সম্বন্ধে একটা আইডিয়া দিবে, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। তো গেমিং উইথ তালহা এই নামটা নিয়ে আমরা এতক্ষণ এত প্রশ্ন করলাম। আমাদের নেক্সট টপিক হচ্ছে গেমিং উইথ তালহার পার্সোনাল লাইফ। সো গেমিং উইথ তালহার পার্সোনাল জীবনে হতাশা